একদিকে যেখানে আবাস যোজনার ঘর নিয়ে উত্তাল গোটা বাংলা, সেখানেই ভিন্ন চিত্র দেখা গেল কোচবিহার জেলায়। সমর্থযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সকলেই নিজেদের ঘরের দাবি থেকে সরে আসছেন একে একে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আর্জি জানিয়ে বলেছেন, 2018 সালে যখন প্রথম সার্ভে হয় তখন তাদের কাঁচা বাড়ি ছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের বাড়ি পাকা করে নিয়েছে। সুতরাং তাদের আর ঘর চাই না। তাই যাদের প্রয়োজন রয়েছে তাদের মধ্যে এই ঘর বন্টন করা হোক। মঙ্গলবার সকালে কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি টাপুরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগে যান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তাকেই ঘরের কাগজ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে অভিজিৎ বাবু জানান, এটা আগামী দিনে মানুষের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। একদিকে যেখানে বিরোধীরা অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার স্বজন পোষণের অভিযোগ আনছেন, সেখানে দাঁড়িয়ে আর তাদেরই মণ্ডল সভাপতিকে ঘর পাইয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার ঘরে রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা ঘর রিফিউজ করছে। সুতরাং বিজেপির কুৎসা এবং রাজ্য সরকার নেতৃত্বদের কাজ, এই দুইয়ের মধ্যে পার্থক্য আগামী দিনে উদাহরণ হয়ে থাকবে। এটা দেখতেই পাচ্ছেন যে বিজেপি যে অভিযোগটা করছে স্বজন পোষণের, বা তৃণমূলের লোকেরা ঘর নিচ্ছে, বা বিজেপির লোকের নাম ঘর থেকে বাদ দেওয়া হচ্ছে। এর আগেও আপনারা পেয়েছেন যে বিজেপির মণ্ডলের সভাপতি, সহসভাপতি তাদের আবাস যোজনা ঘর নিচ্ছে, তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আর এখানে আবার ঠিক উল্টোটা দেখলেন, তৃণমূলের পঞ্চায়েত সে আবাস যোজনা ঘর রিফিউজ করছে যাতে আরেকটা গরিব মানুষ পায়। এটা হচ্ছে বিজেপির কথা এবং আমাদের কাজের সাথে ডিফারেন্সটা। অনুপ্রেরণারই কাজ করবে অন্যান্য জায়গাতেও। আমরা ইতিমধ্যেও দল থেকেও বলেছি যাদের আবাসে নাম আছে কিন্তু থাকবার মতন ভালো জায়গা আছে, ঘর আছে, তারা যাতে ঘর রিফিউজ করে তাতে আরেকটা গরিব মানুষের ঘর পাবে। এবং সেটা কিন্তু আমাদের জেলাতে খুব ভালোভাবেই শুরু হয়েছে। ইতিমধ্যেও দিনহাটাতেও বেশ কিছুজন, সিতাই কেন্দ্রেও বেশ কিছুজন, তারা আবাসের ঘরের নাম ছিল, তারা ঘর রিফিউজ করেছে। আজকে কুচবিহার দক্ষিণ কেন্দ্রের আমরা এখন শুক্তাবাড়ি অঞ্চলে আছি, এখানকার পঞ্চায়েত বুথের সভাপতি তারা কিন্তু ঘর স্যাক্রিফাইস করছে। না, আমি তো বলছি ওনাদের থাকার মতো আশ্রয় আছে। ওরা চাচ্ছে যার নাই থাকার মতো আশ্রয় তারাই পাক, এই আর কি। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। প্রতিবেশী হয়ে বলবো যে যে ঘরটা ছেড়ে দিয়েছে উনি একজন আমাদের এলাকার পঞ্চায়েত প্রতিনিধি। তো উনি একজন ভালো পরিষেবা দেয় আর কি এলাকায়, যার জন্য উনি এইটুকু ত্যাগ করলেন যে আমার যেহেতু আছে, তো আরও সাধারণ ঘরের অনেক অনেক মনে করেন গরিব মানুষ আছে যারা ঘর নাই, তারাই পাক, তার প্রাপ্য এটা, কিন্তু যে ছেড়ে দিয়েছে তার প্রাপ্য নয়। এই জন্যে ইনি এটা ভালোভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর আপনি একটা কথা বললেন ওনাকে, হয়তো উনি বললেন যে আপনি ছোটো মোটো ব্যবসা করেন, এত তাড়াতাড়ি কেমন করে ঘরটা আপনি বানালেন। তো উনি হয়তো ভুলে গেছে, উনার বাবা একজন সার্ভিসম্যান ছিলেন, উনার বাবা মারা গেছেন, রিটায়ারমেন্ট করেছেন, তার একটা টাকা উনি মোটা অঙ্কে পান, ওই টাকা দিয়ে ইনি পাকা বাড়িতে করেছেন। কি নাম দাদা আপনার? আমার নাম আব্দুল মান্নান। কেন আপনি ছাড়লেন? আমি ছাড়লাম মানে আমাদের যে বর্তমানে মুখ্যমন্ত্রী, মানে ওনাকে অনুসরণ করি একটু আমি, মানে উনি যদি মানে মুখ্যমন্ত্রী হয়ে মানে হাওয়াই চপ্পল মানে পরে মানে মানে চলতে পারে, তো আমি মানে দেখলাম যে আমার মানে থাকার মতো মানে পাকা ঘর আছে। তো আমার এই এলাকায় আরো অনেকের মানে নাই, ওই রকমও মানে থাকার মানে পাকা ঘর নাই। তো আমি ভাবলাম যে না, এই আমার ঘরটা ছাড়ি দেই, ছাড়ি দিয়ে যদি অন্য কেউ পায় আমার বদলে মানে গরিব মানুষ। তো যে মানে বর্তমানে যে মানে মুখ্যমন্ত্রীর যে বার্তা, আমি সেইটাকেই মানে অনুসরণ মানে মানে করতে চাইছিলাম আর কি। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান।